নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো বুধবার, রাধা অষ্টমী। আজ রাধারানীর জন্মদিন। এই যে আমি তো আজকে 6 দিন, তো আমি তো পুজো টুজো কিছুই করতে পারবো না, কিছুই দিতে পারবো না। তো সেই জন্য আজকে সব মা আর ঝুমাদি করে দেবে, মাকে হেল্প ঝুমাদি করে দেবে। এই যে সকালবেলা উঠে দেখি মা গোপাল আর রাধারানীকে তুলে সেবা দিয়ে তারপর বাসনপত্র সব মেজে মুজে নিচ্ছে। কিছু বাসন রেখে দিয়েছিল মা রাধাষ্টমীর জন্য, আর আমি সকালবেলা টিফিন করে নিচ্ছিলাম। সঞ্জিত খাবে, ভাই খাবে, বাবা খাবে, সেই জন্যই বড় করে লেচি করে দেখো কি শর্টকাটে আমি আজকে লুচি করেছি, কারণ সঞ্জিত বলেছে লুচি খাবে, সেই জন্য এইভাবে বড় করে লুচি করে বেলে তারপর কেটে নিয়েছি। লুচি খাওয়া নিতে কথা, লুচিগুলো সব কি সুন্দর সুন্দর ফুলে উঠবে দেখবেন, ভালো ফুলে উঠেছে। আমি তো ভাবেছি এবার থেকে এইভাবেই লুচি করব। আর এরকম গোল গোল করে ছোটো ছোটো করে কেটে কে অত খাটনি করে লুচি করবে বাবা। লুচি করতে সত্যি খুব গরম লাগে আমার, সেই জন্য আমি এবার থেকে এই পদ্ধতিতে লুচি করব। আপনারা যদি পারেন তাহলে আমার মতন এই পদ্ধতিতে লুচি করবেন। হ্যাঁ, সাইজে হয়তো দেখতে অন্যরকম হবে, কিন্তু খেতে কিন্তু লুচির থেকে কোনো অংশে কম হবে না। যাই হোক, কালকে মা ঘুগনি করেছিল, সেই ঘুগনি, আর আমি কালকে সুজি করেছিলাম, সেই সুজি রেখে দিয়েছিলাম। তো আজকে খেতে দিলাম। ও এখন একটু বেরোবে কাজে, সেই জন্য ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি। আবার ফটো তুলছি, এই দিক নেই ওই দিক আছে বাবুর। লুচি থেকে কোনো অংশে কম কি বল? কোনো অংশে কম না তো। এই যে আমি ঘেমে ঘুমে চান করে গেছি লুচি করতে গিয়ে। তারপরে এই ভিডিওগুলো আমি করিনি, এই ভিডিওগুলো সঞ্জিত এসে দুপুরবেলা মাকে করে দিয়েছে, মানে আমার জন্যই করেছে আর কি। এই যে ঢ্যাঁড়স ভেজেছে, আলু ভেজেছে, কাঁকরোল, উচ্ছে, কুমড়ো সব ভেজেছে। বেশি কিছু হয়নি মেনুতে। রাধাষ্টমীতে পোলাও, অন্ন আর এই দুটো দেখুন খেলে খেলে বেরাচ্ছে, মানে কোনো কাজ নেই। বুড়ো মামা মামিকে নিয়ে এসেছিলো, নিয়ে এসে তারপরে শুয়ে শুয়ে খেলছিল। যাই হোক, পোলাও, পনির, পটল আলু দিয়ে, গাটি কচু, যেটা রাধারানীর খুব ফেভারিট, এই যে গাটি কচু, আর হচ্ছে অন্ন, আতপ চালের অন্ন, 6-7 রকমের ভাজা, চাটনি, তারপর মিষ্টি সন্দেশ সব তো ছিলই, পায়েসও করেছে, হ্যাঁ মা ভুলে গেছিলাম। যাই হোক, এই যে সবার লাস্টে পোলাও করেছে। এই টাইমে আমি চলে এসেছিলাম অফিস থেকে। আমি ভেবেছিলাম ভোগ হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মা তো একা একা হাতে সব করছিল, তো একটু সন্ধে হয়ে গেছিলো। তাই সন্ধে বেলায়, মানে বিকাল বেলায় মা গোপালকে আর রাধারানীকে অভিষেক করিয়ে কি সুন্দর করে নতুন জামা কাপড় পরে বসিয়েছে। আর এইবারের জামার স্টাইলটাই না রাধারানী আর গোপালের পুরো একদম আলাদা, ইউনিক। তারপর মা এক এক করে ভোগ নিয়ে আসছিলো, তারপর মা ভোগ আরতি করবে সুন্দর করে। এইবার মা সব একা করেছে সব। হ্যাঁ, ঝুমাদি প্রচুর হেল্প করেছে, ঝুমাদি বেস্ট, মানে আমাদের সব কাজে ঝুমাদি প্রচুর হেল্প করেছে। তাও রান্না বান্না তো মাই করেছে, তাই না? সো খুব খাটনি হয়েছে এইবার মায়ের। এবার আমি জানি মা একটু শরীর খারাপে ভুগবে, তো ঠিক আছে। তারপরে কাজগুলো আমি করব, প্রসাদ টসাদ দেওয়া, সেগুলো মাকে বলেছি সব বেড়ে বুড়ে দিতে আমাদের ঘরের গামলায়, ওগুলো সব আমি করে নেব। তারপর সুন্দর করে মা রাধারানীকে আরতি করে নিচ্ছে। রাধারানী জয়, রাধারানী কি জয়। আর রাধারানী যেই সব জিনিস পছন্দ করে সেই সব আমি পছন্দ করি। রাধারানী সুন্দর করে জুঁই ফুল, পদ্ম ফুল তো আমার ফেভারিট ফুল। তারপরে গাটি কচু ভাজা, রাধারানী সব ভাজা খেতে ভালোবাসে। আমার বাড়ির রাধারানী পুরো আমার মতন মোটা সোটা, আর আমার বাড়ির গোপালটা পুরো আমার ভাইয়ের মতন রোগা পাটকা। আর এই যে সঞ্জিত রাধারানীকে এই যে এই জেমসের কৌটোটা এনে দিয়েছি গিফট হিসাবে, জন্মদিনে গিফট। ওটা একটা আন্টি ছিল, এই যে ঝুমাদি আর ছুটকি খাচ্ছিল। তারপরে এই যে মধু আর সমু এসেছিল, ওরা প্রসাদ দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল। তারপরে সন্তু তীর্থ খেয়ে গেছে, তারপর ভাইদের পাটে পাটে খেয়ে গেছে। তারপরে এই যে বাবু মামা মামি সব খেয়ে গেছে। আর এই যে ইনি খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে, সবার লাস্টে খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে। ওর পায়ের তলাগুলো আজকে ব্যথা করছিলো, ও আজকে অনেক কাজ করেছে তো সেই জন্য ব্যথা করছিলো গো। যাই হোক, তারপর আমাকে বলছিল আমাকে একটু পায়েস খেতে দিল না, বেশি পায়েস খেতে নেই, এটাই বলছিলাম আমি। তারপর ছুটকিও বসছিল খেতে, ও তখন সন্ধ্যেবেলা একটু প্রসাদ খেয়েছে একটুখানি প্লেটে করে। তারপরে ও পোলাও খেতে বসছিল, এই যে আমাদের বোম্বা মহারাজা, বাবা গো বাবা, আজকে প্রসাদের সব খেয়েছে। তারপর পোলাও তো শেষ হয়ে গেছিলো, তারপর যেই কিছু প্রসাদ ছিল সেইগুলো নিয়ে আমি গরম ভাত বসিয়েছিলাম, সেইগুলো নিয়ে আমি খেতে বসি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।